বিএনপি আসন ছাড়ার ইতিহাস কেমন? এদিকে নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে। ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যে গত সোমবার ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩৭ আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হয়। আর গত বুধবার ৬ নভেম্বর সিলেট ৪ আসনে আরিফুল হক চৌধুরীর মনোনয়নের কথা আনুষ্ঠানিকভাবে জানানো যায়। এদিকে মাদারীপুর ১ আসনে কামাল জামান মোল্লাকে প্রার্থী ঘোষণার একদিনের মাথায় তা স্থগিত করা হয়। সব মিলিয়ে এখন ৩০০ আসনের মধ্যে ৬৩টিতে বিএনপির কোনো প্রার্থী নেই। সংশ্লিষ্টদের ধারণা, এই ফাঁকা আসনগুলোর একটা বড় অংশই দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গীদের জন্য ছেড়ে দেবে দলটি। বিএনপির অংশ নেওয়া সর্বশেষ ৩ জাতীয় নির্বাচন বিশেষ করলে দেখা যায় দলটি বরাবরই জোট সঙ্গীদের জন্য উদ্ধারভাবে আসন ছেড়ে দিচ্ছে। এর মধ্যে ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ৪ দলীয় জোট হিসেবে অংশ নেবেন বিএনপি। যে নির্বাচনে ৩ জোট সঙ্গী জামায়াত, নাজিউর রহমান মঞ্জুর, জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোট ৪৮ আসন ছেড়ে দেন দলটি। ২০০৮ সালে অনুষ্ঠিত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ৪ দলীয় জোটে শফিক জামায়াত ইসলামের জন্য ৩৯টি আসন ছেড়ে দিচ্ছিলেন বিএনপি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সহ তৎকালীন ২০ দলীয় জোটকে ৩৯টি আর জাতীয় ঐক্যফ্রন্টকে ছেড়ে দিচ্ছিলেন ১৯টি আসন। সেই নির্বাচনে তৎকালীন ২০ দলীয় জোটভুক্ত জামায়াতের জন্য ২২টি আসন ছেড়ে দিচ্ছিলেন বিএনপি। এবার জামায়াতের সঙ্গে বিএনপির জোটের সম্ভাবনা ক্ষীণ বলা যায়, কারণ নির্বাচনকে সামনে রেখে দুটি দলই বিপরীত মেরুতে অবস্থান করছে। ফাঁসিবাদী বিরোধী আন্দোলনে কাঁধ কাঁধে মিলিয়ে অংশ নিলেও জুলাই সনদ এর আইনি ভিত্তি ও গণভোট ইস্যুতে একেবারে বিপরীতমুখী অবস্থান দুই দলের। বিএনপির এখন যুগ্মপত্র আন্দোলনের শরীদের মূল্যায়নের কথা ভাবছে। ৬৩ আসনের একটা বড় অংশই দলটি তাদের জন্য সংরক্ষণ করছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে জামায়াত নির্বাচনের আগে বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তুলতে চায়। এই মুহূর্তে তারা ৭টি ইসলামী দলের সঙ্গে মিলে জুলাই সনদ ও গণভোট ইস্যুতে নানান কর্মসূচি পালন করছে। এদিকে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি এখনো দুই বড় দল বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট করার ইঙ্গিত দেননি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি এখন এককভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিএনপি সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার বিকাল ৩:৩০টার দিকে কোরআন তিলাওয়াতের মাধ্যমে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা পূর্ববর্তী এ সমাবেশ শুরু হয়। কেন্দ্রীয় কমিটি আয়োজিত সমাবেশ সঞ্চালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন। এতে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া আরও বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, মির্জা আব্বাস। সমাবেশ শেষে বিএনপির মহাসচিবের নেতৃত্ব দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। ১৯৭৫ সালের ঘটনাবহুল ঐতিহাসিক ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে উদযাপন করে আসছে বিএনপি। ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে চলে আসার দিন। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালনে কর্মসূচিতে কেন্দ্রীয় করে ফরিদপুরের বোয়ালমারীতে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপির দুই পক্ষ। এতে বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর মিনহাজুর রহমান বিপ্লব সহ অন্যতম ১০ জন আহতদের খবর পাওয়া গিয়েছে। এছাড়া একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। শুক্রবার ৭ নভেম্বর বিকালে বোয়ালমারী বাজারের অবদার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনের নাম জানা গিয়েছে। তারা হলেন পৌরসভার সাবেক কাউন্সিলর মিনহাজুর রহমান, শফিকুল ইসলাম এবং লিয়াকত মোল্লা। সংঘর্ষের পর তাদের ৩ জনকে বোয়ালমারী হাসপাতালে নেওয়া হলে সেখানেই প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। দলীয় সূত্র ও নেতাকর্মীদের সঙ্গে জানা গিয়েছে, ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথকভাবে ব্যারিল আয়োজন করে বিএনপির দুই পক্ষ। ওই ব্যারিল শেষে ফেরার পথে বিএনপির সাবেক এমপি খন্দকার নাসিরউদ্দিন ইসলাম এবং উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া জুন্নুর সমর্থনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে অন্তত ১০ জন
জন আহত হন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে পুলিশ। পরে পুলিশের প্রচারণায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, দুপক্ষের আলাদা আলাদা কর্মসূচি ছিল। এক পক্ষ সকালে এবং অন্য পক্ষ বিকালে র্যালি করার কথা ছিল। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছিলাম। জুনুর লোকজন পরিকল্পিতভাবে এ হামলা করেন। এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলে শামসুদ্দিন মিয়া জুনুর বক্তব্য জানা যায়নি। তবে তার অনুসারী হিসেবে পরিস্থিতি স্থায়ী বিএনপি নেতা জাকির চৌধুরী বলেন, র্যালি শেষ করে অফিসে অবস্থান করছিলেন। এ সময় নাসিরউদ্দিন ইসলামের লোকজন এ হামলা চালায়। এ হামলা সুষ্ঠু বিচার চাই। বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, র্যালি শেষে ফেরার পথে এ সংঘর্ষের সূত্রপাত হলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। সংঘর্ষের খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।